সবাইকে বড় ভাই দেখা। হ্যাঁ হ্যালো গাইস, জার্নি গাইডের একটা নতুন ব্লগেতে তোমাদের সকলকে স্বাগত। আমি সঙ্গীতা, আজকে তোমাদেরকে নিয়ে হাজির হয়েছি শিলা ভিলা রিসর্টে। তো চলো সবার প্রথমে তোমাদেরকে দেখাই আমরা এখানে কিভাবে আসলাম। আমরা এই সাইডটা নিয়ে আগের বার ঢুকেছিলাম, একটু ডানে যেতে হবে। তোমরা তো দেখতেই পেলে আমরা এখানে কিভাবে আসলাম। তো চলো এবার তোমাদের পুরো রিসর্টটা ঘুরিয়ে দেখাই। এই যে জায়গাটা দেখছো, এখানে কিন্তু তোমরা চাইলে মাছ ধরতে পারো, তবে সেই মাছ তোমরা নিয়ে যেতে পারবে না বাড়িতে, তোমাদেরকে কিন্তু এখানেই আবার ছেড়ে দিতে হবে। গরমকালে মূল আকর্ষণই হলো এই সুইমিং পুল। তো এখানে এসে কিন্তু তোমরা ছোট ছোট বাচ্চাকে নিয়ে বা ফ্যামিলি নিয়ে অনেকটাই আনন্দ করে সময় কাটাতে পারো। এটাই কিন্তু শিলা ভিলার রিসেপশন। আর তোমরা যদি নিজেদের গাড়ি নিয়ে আসতে চাও তবে কিন্তু এখানের গাড়ি পার্কিংয়ের সুবন্দোবস্ত আছে। আর তোমরা যদি ভাবো তোমাদের বাড়ির পেটকেও এখানে নিয়ে আসবে তবে কিন্তু অবশ্যই নিয়ে আসতে পারো। এটা কিন্তু আগে ছিল না, এখন কিন্তু পেট ফ্রেন্ডলিও হয়ে গেছে শিলা ভিলা রিসর্ট। এই দেখো এখানে খুব সুন্দর দুটো দোলনা আছে, ছোটরাও চড়তে পারবে আর বড়রাও চড়তে পারবে। এবারে চলো আমাদের রুম ট্যুরটা তোমাদের করিয়ে দিই। এই রুমটাতে আমরা ছিলাম, আর এখানে হাজব্যান্ড ওয়াইফ একটা ছোট বাচ্চা নিয়ে অনায়াসে কিন্তু থাকতে পারবে। এই রুমটাতে একটা টিভি আছে, এসি আছে, আর দুটো চেয়ার আছে, একটা টেবিল আছে। এরপর কিন্তু এই বেডের পাশে একটা সাইড টেবিলও রয়েছে, সাথে আছে দুটো খুব সুন্দর কুশন। আর বাথরুমটায় কিন্তু তোমরা শীতকালে গিজারের ফেসিলিটিও পেয়ে যাবে। আর পাশেই রয়েছে একটা ছোট্ট পর্দা ঘেরা জায়গা চেঞ্জিং রুম হিসাবে। নমস্কার দাদা, আপনি এখানকার ম্যানেজার? হ্যাঁ। আপনার নাম? মনোজিৎ সরকার। আচ্ছা, আপনাদের এই শিলা ভিলা রিসর্টে আসতে গেলে কিভাবে আসতে হয় একটু যদি দর্শকদের বলেন। যদি কলকাতা থেকে আসেন, ম্যাক্সিমাম গেস্ট তো কলকাতা থেকে আসেন। কলকাতা থেকে আসতে হলে আপনাকে প্রথমে সায়েন্স সিটি আসতে হবে। সায়েন্স সিটি থেকে বাসন্তী হাইওয়ে ধরতে হবে। বাসন্তী হাইওয়ে ধরে স্ট্রেট আপনাকে আসতে হবে মিনাখা মোড়। মিনাখা মোড় থেকে ডান দিকে হচ্ছে নিতে হবে রাইট টার্ন। ওখান থেকে 6 কিলোমিটার রাস্তা আমাদের রিসর্টের গেট পর্যন্ত। বলছি এখানে আপনাদের মিনিমাম রুম রেট কি আছে? মিনিমাম রুম রেট আমাদের 1700 টাকা, যেটা সারা বছরই সেমই থাকে। অকেশনে বলুন আর নর্মাল ডেতে বলুন একই রেটই থাকে। আর হাই রেঞ্জে যদি বলেন ডিলাক্স রুম আছে 3500 টাকা প্রাইস। আর নতুন আপনাদের যে কটেজ করেছে সেখানে কি আছে? দেখুন, আমাদের মেন রিসোর্টের মধ্যে দুটো কটেজ আছে। ওটা আমাদের 2500 থেকে 3000 টাকা করে রেট পড়ে। আর আমাদের পাশের গার্ডেনে যেখানে পার্কিং এরিয়া আছে ওখানে নতুন কটেজ স্টার্ট হয়েছে 31 থেকে, ওটা 3000 টাকা করে রেট আছে। অকেশনেও সেম থাকে? হ্যাঁ, সবসময় রেটটা সেমই থাকে। আচ্ছা, খাওয়া দাওয়ার প্যাকেজ কি আছে? খাওয়া দাওয়ার প্যাকেজ যদি নাইট স্টে করেন তাহলে 1200 টাকা করে পার হেড আনলিমিটেড ফুড প্যাকেজ। আর যদি ডে আউটিং করেন তাহলে 999 টাকার ফুড প্যাকেজ। আর ছোট বাচ্চাদের কি লিমিটেশন আছে? ছোট বাচ্চা যদি 5 বছর বিলো 5 ইয়ার্স হয় তাহলে ওটা হাফ চার্জ লাগে না, সরি, ওটা কোনো ফুল চার্জই লাগে না। যদি 5 বছরের নিচে হয়, 5 বছরের থেকে 10 বছরের মধ্যে হলে সেটা হাফ চার্জ লাগে ফুড প্যাকেজে।
আর আপনাদের এখানে খাবারের মেনুতে কি কি থাকে, মানে যেটা 1299 বললেন তাই তো? না 1200 টাকা একটা আছে, একটা হচ্ছে 999 যেটা ডে আচ্ছা 1200 টাকা। 1200 টাকার প্যাকেজে কি কি থাকছে? 1200 টাকার প্যাকেজটা আপনাদের স্টার্ট হয় লাঞ্চ থেকে। মেনলি ফার্স্ট ঢুকে ওয়েলকাম ড্রিঙ্কস, তারপর হচ্ছে লাঞ্চ থাকে। লাঞ্চে থাকে রাইস, ডাল, ঝুরি আলু ভাজা, একটা সিজনাল সবজি আমরা দিয়ে থাকি, আর চিংড়ি মাছের মালাইকারি, মটন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি এটা থাকে। আর ইভিনিংয়ে থাকে স্ন্যাক্স, চিকেন পকোড়া, ফিশ ফিঙ্গার, ভেজ পকোড়া বা ফ্রেঞ্চ ফ্রাইস। আর ডিনারে থাকে রাইস বা রুটি, অল্টারনেট যে যেমন খাবে, আর ডাল, নরম আলু ভাজা, চিকেন, আর যদি কেউ চিকেন না খায় তার অল্টারনেটিভ ফিশ থাকে। আর নেক্সট ডে মর্নিংয়ে যে ব্রেকফাস্টটা থাকে সেটা হচ্ছে লুচি, শীতকালে সেটা কড়াইশুঁটি কচুরিও করা হয়, আলুর তরকারি বা আলুর দম বা ছোলার ডাল অল্টারনেটিভ হয়, আর ডিম সেদ্ধ, ফ্রুট, মিষ্টি। আর আপনাদের এখানে চেক ইন চেক আউটটা টাইমিংটা একটু যদি বলেন। চেক ইন যদি আপনি নাইট স্টে করেন তাহলে চেক ইন আপনার থাকবে 11টা থেকে পরের দিন সকাল 10টা পর্যন্ত চেক আউট করতে হবে। আর যদি ডে আউটিং করেন তাহলে সকাল 10টায় চেক আউট, এই চেক ইন, আর সন্ধ্যে 6টায় চেক আউট। আচ্ছা, সেটা কি আপনারা ওই ডে আউটিং এর ক্ষেত্রে আপনারা কি চা বা কফি এইটুখান এত অবধি দেন তাই তো? হ্যাঁ, চা কফি অবধি থাকে। স্ন্যাক্সটা তখন লাঞ্চের আগে ওই 12টা থেকে 12:30 নাগাদ স্ন্যাক্সটা দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে আগে শুনেছিলাম মানে ওই সকালবেলার দিকে একটা ওই পুল সাইডের ওখানে কিছু স্ন্যাক্স দেওয়া হতো, সেটা কি দেওয়া হয়? ডে আউটিং যদি গেস্ট থাকে তাহলে তাদের জন্য ওই লাঞ্চের আগের টাইম 12টা থেকে 12:30টার সময় স্ন্যাক্স প্রোভাইড করা হয়। তাদের ইভিনিংয়ে কোনো স্ন্যাক্স থাকে না। আচ্ছা, তাদের ইভিনিংয়ে কোনো স্ন্যাক্স থাকে না। আচ্ছা, ধন্যবাদ আমাদের দর্শকদের এত কিছু জানানোর জন্য, এই ইনফরমেশনগুলো দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। আমাদের কাছেই তো থাকে। মা ও তো নাচছে, ওর ভালো লাগছে। ও অনেকক্ষণ থেকে করছে, ওর খুব ভালো। ওর ভালো লাগছে। এবারে চলো তোমাদেরকে এখানকার কটেজ রুমটা দেখিয়ে আনি। কটেজের পর এবার চলো তোমাদেরকে এখানকার ডিলাক্স রুম দেখিয়ে দিই। রুম দেখা তো অনেক হলো, কিন্তু শুধু কি রুম দেখলে হবে? ভোজন রসিক বাঙালির কিন্তু চাই ভালো খাওয়া দাওয়া। তো চলো এবারে তোমাদেরকে দেখাই যে এখানে কি কি খাবার দিয়েছিল আমাদেরকে। তুলতুলি কেমন? এই ছিল আমাদের ব্রেকফাস্টের মেনু। তো এবারে তোমাদেরকে বলেছিলাম যে এখানে কিন্তু মাছ ধরার ব্যবস্থা আছে,
আর সেটাই কিন্তু করতে এনারা শুরু করে দিয়েছেন। এখানে কিন্তু মাছ ধরার তোড়জোড় চলছে। দাঁড়া দাঁড়া, তোলো তোলো তোলো, ওপরে তোলো ওপরে তোলো। আরে কত রে, ওই সেম সেম তেলাপিয়া এই এটা আরেকটু বড়। একটু বড়। ওই বড় ভাই দেখা হ্যাঁ। ছোট ভাইকে ওলে বাবা রে আম্মা এই ও লাগতে দিয়ে দাও ওকে বাবা, জলে ওকে ছেড়ে দাও, কষ্ট হচ্ছে। ঠিক আছে, যা বাবা তুই হচ্ছে। আমি হাঁটু কেটে চলে যাচ্ছি বেশি বেশি। এই ছিল আমাদের দুপুরের মেনু। ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, পাঁচমিশালি তরকারি, চিংড়ি মাছের মালাইকারি, মাটন, চাটনি, পাঁপড়, মিষ্টি। এছাড়া তোমরা যদি চাও তাহলে কিন্তু আলাকাটেও খাবার নিতে পারো, সেটারও কিন্তু এখানে ব্যবস্থা আছে। যেমন এখানে আলাকাটে ডিমের অমলেট, ডিমের কারি এই সমস্তও কিন্তু নেওয়া হয়েছিল। এখানে কিন্তু তোমরা খাবার দাবার যাচাই পেয়ে যাবে ফ্রি অফ কস্টে, মানে যে কোয়ান্টিটি তোমাদের দেওয়া হবে তার থেকে যদি তোমাদের বেশি প্রয়োজন হয় কোনো আইটেম, সেটা কিন্তু তোমাদের ফ্রি অফ কস্টে যাচাই দেওয়া হবে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু একটু ঘুরতে বেরিয়ে পড়েছি গ্রাম পরিদর্শনে। শিলাবিলার নিজস্ব টোটো করে তোমরা যদি চাও কিন্তু গ্রামটা ঘুরে দেখতে পারো। এই গ্রামেতে এই সুন্দর মন্দিরটাও কিন্তু তোমরা দেখতে পাবে। আমরা ডিনারে বসে গেছি। আমি যেহেতু চিকেন খাই না তাই আমি ভাত, ডাল, চিংড়ি মাছের মালাইকারিটাই নিয়েছিলাম। আর তোমরা চাইলে রুই বা কাতলাও কিন্তু নিতে পারো। আর যারা চিকেন খায় তারা কিন্তু ভাত বা রুটির সাথে তোমরা চিকেন পেয়ে যাবে, সাথে ডাল আর আলু ভাজাও কিন্তু তোমরা পেয়ে যাবে। এই যে পরের দিন আমাদের ফিরে যাওয়ার পালা। তো আমাদের বাড়ির খুদে সদস্যরা কিন্তু এখানকার পেটদের বিদায় জানাচ্ছে, আর আমি বিদায় জানাচ্ছি তোমাদেরকে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দিও। আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ব্লগেতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর যারা আমার এই ভিডিওটা নতুন দেখছো তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের এই সাপোর্টটা আমাকে মোটিভেট করবে পরবর্তী ভিডিও বানাতে।